বর্ষাকাল মানেই রাস্তাগুলো খানাখন্দে ভরা। আচ্ছা, আমরা যে গাড়ি কেনার সময় বাইক বলুন আর চার চাকা বলুন, যারাই চালাই বা কিনি, রোড ট্যাক্স দিয়ে তারপরে গাড়ি কিনতে হয়। রোড ট্যাক্স নিয়ে নেয়। প্লাস যখন আপনি ভালো রাস্তায় জাতীয় সড়কে যাবেন, দেখবেন টোল ট্যাক্স থাকে। সেখানে গাড়ি চালিয়ে ভালো রাস্তায় গাড়ি চালাচ্ছি বলে আবার এক্সট্রা ট্যাক্স দিতে হয়। তাহলে এই যে বর্ষাকালে রাস্তাঘাট দিয়ে গাড়ি চালানো যাচ্ছে না, খানাখন্দে ভরা, গাড়ি নষ্ট হচ্ছে, ট্যাক্স দেওয়ার পরে আমি এই খারাপ রাস্তায় ভাঙা রাস্তায় চালিয়ে গাড়ির ক্ষতি হচ্ছে, তাহলে সরকার কেন আমাকে সেই ক্ষতিপূরণটা দেবে না? এই প্রশ্নটা কখন এসছে আমাদের মনে? আমি গাড়ি কেনার সময় ট্যাক্স দিয়েছি, তারপরেও ভালো রাস্তায় চলছি বলে এক্সট্রা আবার ট্যাক্স দিতে হবে? তাহলে খারাপ রাস্তায় চলছি অথচ আমি ট্যাক্স দিয়েছি আগেই, প্রি ট্যাক্স দিয়ে রাখতে হয়েছে, তাহলে সেই ট্যাক্স কেন আমি ফেরত পাবো না? অর্থাৎ জনগণের টাকার কি কোনো মূল্য নেই? এই প্রশ্নটা কি আমাদের মধ্যে এসছে, নাকি এইভাবেই আমাদের দেশটা চলবে? হয়তো প্রশ্নটা খুব স্বাভাবিক, কিন্তু একবার ভেবে দেখেছেন কোটি কোটি গাড়ি চলছে, এই প্রশ্ন হয়তো আমরা করি না। এই বিষয়ে খুব সংক্ষেপে দু একটি কথা বলবো। নমস্কার, আমি প্রাণ চক্রবর্তী। আমরা যেটা বললাম যে গাড়ি এখন দেখবেন, আপনি বাইক কিনুন, চার চাকা নয়, মধ্যবিত্তর উপরে যারা ধনী তারা কেনে, কিন্তু যারা ধরুন ভাড়ার জন্যও চার চাকা কেনে, ভাড়া খাটায়, রুটি রুজি, তাদেরও প্রত্যেকটা অটো রিক্সা কিনতে গেলেও তাকে কিন্তু রোড ট্যাক্স আগে দিতে হয়। একটা বাইক কিনতে একটা মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবার তার প্রয়োজনও যদি বাইকটা কিনে, বাইক কেনার সময় শোরুম থেকে আপনার গাড়ির দামের সাথে কিন্তু রোড ট্যাক্স নিয়ে নেবে। অর্থাৎ রাস্তায় যে আপনি চালাবেন, সরকার রাস্তা বানিয়েছে, সরকার তো বানায়নি, সেটাও আমাদের ট্যাক্সের টাকায়, সেটাই পরে আসি, সেই রাস্তায় চালাবেন বলে আপনাকে অ্যাডভান্স আগে টাকা দিয়ে গাড়ি কিনতে হচ্ছে। ভালো কথা, তাহলে তুমি আমার কাছ থেকে ট্যাক্স নিয়েছো রাস্তায় চালাবো বলে। পয়সা যখন নিয়েছো তাহলে রাস্তাটা ভালো হওয়ার কথা। আমি হোটেলে পয়সা দিয়ে খেতে গেছি, আমাকে তো পেট ভরে খেতে দেবে, বা ভাত নষ্ট ভাত দিলে তো হবে না, থালা দেবেন না আপনি, ডাল পচা ডাল দেবেন, সেটা তো হতে পারে না। আমি ট্যাক্স দিয়েছি, আমরা প্রত্যেকটা নাগরিক ট্যাক্স দিয়েছি গাড়ি কেনার সময়, গাড়ি চাপার জন্য, তাহলে রাস্তাটা কেন খারাপ হয়ে আছে? প্রথম কথা। দ্বিতীয় কথা, একবার ট্যাক্স দেওয়ার পরে আপনি আবার এনএইচ দিয়ে অর্থাৎ জাতীয় সড়ক দিয়ে যাবেন, সেখানে দেখবেন কিছু কয়েক কিলোমিটার পরপরই টোল ট্যাক্স, নাকি আপনাকে আবার গাড়িকে ট্যাক্স দিতে হবে। কেন? আমি সত্যি কথাই বলছি, এটা এই নর্থ বেঙ্গল যাওয়ার সময় এরকম টোল ট্যাক্স ইয়ার্কির চলে, তাহলে এটা ট্যাক্সটা কিসের জন্য দেবো? তো অবশ্যই কিসের জন্য? নন বেঙ্গলি বেশি থাকে ঘটনাচক্রে না, এটা তো আমি কারণটা তো বলুন। আমি টাকা দিচ্ছি, একবারে বলছি না দেবো, কারণটা বলুন। বলছে যে ভালো রাস্তায়। তখন আমার একটাই প্রশ্ন, আচ্ছা একটু আগে যে খারাপ রাস্তায় চলে আসলাম, তাহলে সেই ওই মোড়ে একটা লোক কেন দাঁড়িয়ে নেই যে আপনি খারাপ রাস্তায় এসছেন, এই নিন আপনার ট্যাক্স ফেরত নিন? কারণ ওই রাস্তায় চলার জন্য তো আমি গাড়ি কেনার সময় টাকা দিয়েছিলাম। ভালো রাস্তায় চলার জন্য যদি এক্সট্রা টাকা আপনি আমার কাছ থেকে নেন, তাহলে খারাপ চললো সেটার জন্য দুঃখ প্রকাশ করার জন্য তো আপনার তাহলে পাড়ার ওই রকম মোড়ে মোড়ে লোক যে আপনি তো ট্যাক্স দিয়েছিলেন, তারপরে আমি রাস্তাটা খারাপ ঠিক করতে পারিনি, এই নিন আপনার ট্যাক্সের 12 টাকা ফেরত, 20 টাকা ফেরত। সেই রকম সিস্টেম কিন্তু নেই। অর্থাৎ আমাদের করের টাকা। এবার প্রশ্ন হচ্ছে, রাস্তাঘাট তৈরি হচ্ছে কার টাকায়? আমার আপনার এই কোটি কোটি 140 কোটি সাধারণ নাগরিকের কথায়। কোনো নেতা মন্ত্রী, সরকার, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, কেউ নিজের পকেটের পয়সা নয়। কারণ আমরা সারা দিন কিন্তু ঘুম থেকে ওঠা থেকে রাত অব্দি বহু ট্যাক্স দিই। আপনারা আমরা যাই কিনি না কেন, দেখবেন প্রিন্টের গায়ে লেখা আছে ইনক্লুডিং অল ট্যাক্সেস। যে টাকাটা আপনার টুথপেস্ট কিনছেন হয়তো 30 টাকা দিয়ে, তার মধ্যে রাজ্য সরকারেরও ট্যাক্স আগেই নিয়ে নিয়েছে, কেন্দ্রীয় সরকারও ট্যাক্স নিয়ে নিয়েছে। আপনার ওষুধ খাবেন, কেন্দ্রেরও ট্যাক্স আছে, রাজ্যেরও ট্যাক্স আছে। বিলটা দেখবেন জিএসটি বা ওষুধের প্রিন্টের মধ্যেই লেখা আছে। আপনি নিজের পয়সায় গয়না মারাবেন, সেখানেও ট্যাক্স দিতে হবে। আপনি নুন কিনবেন, সেখানেও ট্যাক্স। চাল কিনবেন, সেখানেও ট্যাক্স। পেট্রোল ডিজেল কিনে গাড়িটা চালাচ্ছেন, সেখানেও ট্যাক্স। মোবাইল ফোনটা কিনেছেন, সেখানেও ট্যাক্স। জামাটা পরেছেন, কাপড়টা পরেছেন, সেখানেও ট্যাক্স। এভরিথিং ট্যাক্স দিই। সেই টাকায় গভর্নমেন্টের আয়, সেই টাকা দিয়ে রাস্তাঘাট হয়। অর্থাৎ আমরা একবার ট্যাক্স দিচ্ছি, সেই টাকায় রাস্তা করছো, সেই আমার ট্যাক্সের টাকায় আমি চলবো, তাতে আমার ট্যাক্স দিতে হবে। আবার তার চেয়ে একটু ভালো রাস্তায় চলে আবার ওভার ট্যাক্স দিতে হবে। কিন্তু আমার টাকা নিয়ে তুমি রাস্তাটা করোনি, সেই কৈফিয়ত তুমি কিন্তু দেবে না। ইটস কল ডেমোক্রেসি। এটাই ডেমোক্রেসি, এটাই আমাদের গণতন্ত্র। অর্থাৎ নামেই জনগণের সরকার, জনগণ নির্বাচিত সরকার। কোন দল সেটা কিন্তু বড় কথা নয়। আজ এক্স দল আছে, কালকে ওয়াই দল আসবে, কিন্তু আমার প্রশ্ন সিস্টেমের কাছে। আমি কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে পক্ষে কোনোটাই নয়, কারণ আমি একটা কথা সবসময় বলি, সব রাজনৈতিক দল ভালো, খারাপ যদি থেকে থাকি আমরা জনগণ। আমরা এই প্রশ্নটা কখনো করিনি। নেতা মন্ত্রীরা এসে বলে আমরা করে দিলাম। আরে তুমি কোথা থেকে করেছো ভাই? তোমার জমি বেচে টাকা দিয়ে রাস্তাটা করেছো? না তোমার পৈতৃক সম্পত্তির টাকা ভাঙিয়ে এটা করেছো? না,
আমাদের টাকায় তোমার চলছে, আমাদের টাকায় আমরা ট্যাক্স দিই, সেই টাকায় তোমার ফুটানি চলে, তুমি গাড়ি চলো। কিন্তু আমার যে পরিষেবাটা পাওয়ার কথা, আমি পয়সা দিয়েছি, জিনিস পাচ্ছি না। সারা জায়গায় দেখুন, রাস্তায় বর্ষাকাল এলে, আমি গ্রামে থাকি সে অবস্থা ছেড়ে দিলাম, শহরের ভেতরে জেলা সদরের রাস্তা এক একটা জায়গায় মরণ ফাঁদ হয়ে আছে। কারোর কোনো ভ্রুক্ষেপ আছে? নেই। আসবেন নেতারা, নেত্রীরা ভাষণ দেবেন, চলে যাবেন। জনগণের কাজ শুধু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। জন্মানোর সময় যে ছুরিটা দিয়ে নাড়ি কাটা হয়েছে সেটা আমার ট্যাক্স দিয়ে, জনগণের ট্যাক্স। মৃত্যুর সময় ওই শেষ সম্বল, আমি হিন্দু হলে তার যে ক্রিয়াকর্ম, মুসলিম হলে তার যে কফিনের কাপড়টা, সেটাও আমাকে ট্যাক্স দিয়ে তবেই যেতে হবে। অর্থাৎ আমরা, আমাদের কাজ শুধু ট্যাক্স দেওয়া, পয়সা দিয়ে যাওয়া, নিজে ইনকাম করবেন তার উপর ইনকাম ট্যাক্স দেবেন, কিন্তু পরিষেবা দেবার বেলায় কিন্তু আমরা পাবো না। এই নিয়ে আমাদের কারোর কোনো মাথা ব্যথা নেই। দেখেছেন কোনো রাজনৈতিক দল, কোনো স্বেচ্ছাসেবী সংগঠন খুব বেশি এটা নিয়ে কোনো সচেতনতা নেই। তাহলে আমাদের কিন্তু প্রশ্ন করার জায়গা আছে। আপনি কিন্তু টোল ট্যাক্স যেখানে দেন সেখানে কিন্তু আপনি অভিযোগপত্র জমা দেওয়ার জায়গা আছে। আমরা তো জানি না। রাস্তা যদি খারাপ দেখেন অভিযোগপত্র, এবং তাতে যদি আমার রাস্তা খারাপের জন্য গাড়ি খারাপ হয়, এই জাতীয় সড়ক কর্তৃপক্ষ কিন্তু বহু লোককে ক্ষতিপূরণ দিতে বাধ্য হয়েছে, আপনি ক্লেম করলে পেতে বাধ্য। কিন্তু আমরা সে ঝামেলা মনে করি, যাই না। সত্যি আমাদের সিস্টেমটা জানি না কবে ঠিক হবে। আমরা শুধু ট্যাক্স দিয়ে যাব, পরিষেবা কি আমরা পাচ্ছি? রাজনৈতিক দল যারা ক্ষমতায় থাকে তারা ফলাও করে বলে আমি করে দিয়েছি, আমরা করে দিয়েছি, তুমি করনি, তোমরাও করনি। আমার টাকায় তুমি জাস্ট খরচ করেছো, মাঝখান থেকে তুমি লাভ্যাংশ খেয়ে গেছো। অনেক জায়গায় সব দলের নেতারাই জড়িত থাকে বিভিন্ন জায়গায় কাটমানিতে। এই হচ্ছে আমাদের প্রেজেন্ট সিচুয়েশন। রাস্তাঘাটের অবস্থা খারাপ, পরিষেবার মান খারাপ। আমরা শুধু ট্যাক্স দেবো, বিল দেবো, হয়তো আর আধার কার্ড, ভোটার কার্ড লিঙ্ক করানোর জন্যই বোধহয় আমাদের জন্ম হয়েছে। জানি না এর শেষ কোথায়। সাধারণ নাগরিক হিসেবে খুব হতাশ হই, খারাপ লাগে। জানি না আপনাদেরও কি মনে হয়, এর সলিউশন কি কোনোদিন আদৌ হবে, না আমরা শুধু লাইনই দাঁড়িয়ে যাব? কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।